আচ্ছা, এরপর আমরা যখন জাভাস্ক্রিপ্টটা ইউজ করব, ঠিক আছে, সো ইউজ করার জন্য আমাদের অবশ্যই ভিএস কোডটা ইউজ করতে হবে। আর জাভাস্ক্রিপ্টটা রান করে কোথায়? রান করে হলো কনসোলে, ঠিক আছে। ব্রাউজারের আপনার ব্রাউজারে যদি আমরা দেখতে চাই, ব্রাউজার ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করলে এই যে একটা কনসোল নামে একটা অপশন আছে না, এই কনসোলের ভিতরে বেসিক্যালি জাভাস্ক্রিপ্টটা রান করে, ঠিক আছে। এই যে এখানে দেখেন কতগুলো এরর দিয়ে রাখছে, এটা কি বলতেছে, এই এই ফাইলের ভিতরে এত নাম্বার লাইনে আমার 404 এরর দেখাচ্ছে, ঠিক আছে। সো এই হলো এই ওয়েবসাইট, গুগলের ওয়েবসাইটে। সো গুগলের ওয়েবসাইটে এরর আছে, এটাতে দেখি। এররের অভাব নাই। সো এখানে এগুলো দেখে আপনারা ভয় পায় না, ওরা যে কি জন্য লাল কালার করে, লাল কালার দেখলে একটুই লাগে। সো আমাদের ওয়েবসাইটে আমরা যখন জাভাস্ক্রিপ্ট লিখতে যাব অনেক এরর খাবো, এরকম লাল হয়ে থাকবে, ঠিক আছে। সো কি করতে হবে, যে এরর গুলো পড়তে হবে, পরে বুঝতে হবে যে এটা কি চাচ্ছে, কি সমস্যা, এবং সেটা সমাধান দিতে হবে। সো এটাকে যদি আমরা ক্লিয়ার করতে চাই, জাস্ট এটাকে ক্লিক করব, ক্লিয়ার হয়ে যাবে। এখন জাভাস্ক্রিপ্ট তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? সো আমরা কি করব, এখন প্রোগ্রামিং শিখব, ঠিক আছে। আমরা এতদিন ডিজাইনার ছিলাম, ঠিক আছে, এখন আমরা প্রোগ্রামার হয়ে যাব, ঠিক আছে, মোবাইল প্রোগ্রামার, ঠিক আছে। মোবাইলেও জাভাস্ক্রিপ্ট লেখা যায় আমি দেখছি। আচ্ছা, সেজন্য সাহস করলাম যে জাভাস্ক্রিপ্ট শুরু করি তাহলে। আচ্ছা, সো আমরা এখন হব মোবাইল প্রোগ্রামার। সো এখানে ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে সেটা হলো যে ভেরিয়েবল। হোয়াট ইজ ভেরিয়েবল? ভেরিয়েবল কি, নাম শুনে কিছু মনে হয়? ভেরিয়েবলটা কি হইতে পারে? হ্যাঁ, ঠিক আছে। তো ভেরিয়েবল বেসিক্যালি কি, যে ভ্যারি করে, রাইট, যে ভ্যারি করে, যে বহন করে, রাইট, বহন করে এবং চেঞ্জ হইতে পারে, ভেরিও করে, ঠিক আছে। সো ভেরিয়েবল, আচ্ছা, এটা হলো ভেরি করে এবং ওটা বহনও করে। ধরেন আমাদের এই যে টেবিলটা, রাইট, টেবিলটার ভিতরে অনেক জিনিস রাখছি না আমরা। সো এই টেবিলটা যদি একটা ভেরিয়েবল হয়, তাহলে ধরেন এই জিনিসগুলো এর ভ্যালু, ঠিক আছে, এটার উপরে যেগুলো রাখছি আমরা, এগুলোকে ওরা কি করছে, ভেরি করছে, রাইট। সো এরকম ভেরিয়েবল, কিন্তু এই যে ভেরিয়েবল নামটাও কিন্তু একটা মিনিংফুল, তাই না? এই নামটা শুনে কিন্তু আমরা বুঝতে পারতাছি এর কি কাজ হইতে পারে। সো এর জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হলো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা, সো ভেরিয়েবলটা লেখার জন্য আমি কি পুরো ভেরিয়েবলটা লেখা দরকার নেই, জাস্ট লিখবো কি, var, জাস্ট var লিখলে সেটা ওই ব্রাউজার বুঝে নিবে এটা একটা ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা, এরপর ধরেন ভেরিয়েবলের ভিতরে একটা নাম দিতে হবে। আমার একটা ডকুমেন্ট ছিল, সেটাতে পড়ালে সবচেয়ে ভালো হতো, আই গেস। লেটস সি।
আচ্ছা, ভেরিয়েবলে চলে গেছে আমরা। ওকে, এর ভিতরে আমরা ইন্ট্রোডাকশনটা দেখছি। আচ্ছা, আচ্ছা, সো আমরা ভেরিয়েবল বুঝতেছিলাম। সো আমরা যেটা বলতেছিলাম, সো ভেরিয়েবল লেখার জন্য আমরা কি করব, বেসিক্যালি শুধু var এই শব্দটা লিখলেই সে ব্রাউজার বুঝে যাবে এটা একটা ভেরিয়েবল। এরপরে এদিকে তাকান, এরপরে আমরা যে ভেরিয়েবলটা নাম লিখবো, হ্যাঁ, এটা একটা নাম লেখা যায়। সো নামটা কিরকম হবে, অ্যাজ ইউজুয়াল মিনিংফুল নাম হবে, যেটা ক্যারি করবে সেটারই একটা নাম হবে, তাই না? সো আমরা যদি ধরেন এখানে এখানে ক্যারি করতেছি একটা গেস্ট ইউজার নামে একটা টেক্সট ক্যারি করতেছে, ঠিক আছে? সো এটা নামটা কি দিছে, ইউজার নেম, ঠিক আছে? সো তার মানে কি, ইউজার নেমটা একটা ভেরিয়েবল এবং যেটা ক্যারি করতেছে সেটা হলো জাস্ট দুইটা ওয়ার্ড, ঠিক আছে? এটা হলো আপনার ভেরিয়েবল। ওকে, সো এটার জন্য আমরা var কিওয়ার্ডটা ইউজ করব। এরপর এটাকে যদি আমি দেখতে চাই যে এই যে ভেরিয়েবলটা লিখলাম তার মানে কি, এটা এই জিনিসটাকে ক্যারি করবে, তার মানে আমি এই জিনিসটাকে যদি কল করি আমার এই জিনিসটা দেখা যাওয়ার কথা বা শো করার কথা। এটাই বেসিক্যালি ভেরিয়েবলের কাজ, যে সে যে জিনিসগুলোকে ক্যারি করবে আমি যেন তাকে ওইটা ধরে নিয়ে আসতে পারি ওই জিনিসগুলো। বেসিক্যালি আইডি, ধরেন আইডির কাজ কি, আইডির কাজ হলো আপনার পরিচয় দেওয়া, রাইট? সো এটা হলো বেসিক্যালি আপনার এই যে ভেরিয়েবল, এই পুরো জিনিসটার আইডি। আমি যদি এটাকে ধরে টান দেই এর ভিতরে যা আছে সব আমরা পেয়ে যাব, ঠিক আছে? সো আপনার আইডিটা যদি আমি নেই, আপনার সব ইনফরমেশন কিন্তু আমি আপনার আইডি থেকে পাচ্ছি, তাই না? লেটস সে ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ডের ভিতরে একটা নাম্বার আছে না, এনআইডি কার্ডের নাম্বার আছে না, ওই নাম্বারটা দিয়ে আমি যদি ডাটাবেজে সার্চ করি, রাইট? আপনার এনআইডি কার্ড দিয়ে ওরা কি করে, যখন ধরেন মামলা করে, মামলা করতে গেলে আপনার ওই এনআইডি কার্ডের নাম্বার নিয়েই কিন্তু ওইটার ভিতরে আপনার এন্ট্রিটা করে যে বাংলাদেশের নাগরিক এই লোকটা মার্ডার করছে, ঠিক আছে? সো আপনার ওই যে আইডি কার্ডের যে নাম্বারটা নিয়ে ও সার্চ করে, আপনার নামে একটা ভেরিয়েবল আছে, মানে আপনার নামে একটা ডকুমেন্ট আছে, ওই আইডিটা নিয়েই কিন্তু আপনার নামে একটা প্রোফাইল তৈরি করছে। সো ওটা নিয়ে সার্চ করে ওইখানে একটা আপনার মামলা সিল বসায় দেয়, ঠিক আছে? সো আপনাকে যদি খুঁজে বের করতে চায় তখন কিন্তু ওই যে আইডি আপনার নাম্বারটা আছে, নাম্বারটা দিয়ে সার্চ করবে, তাই না? সার্চ করলে আপনার সম্পূর্ণ প্রোফাইল কি পেয়ে যাবে। ওইটা একটা ভেরিয়েবল, ঠিক আছে? এ হলো আপনার ভেরিয়েবলের কাজ। এখন আমি এটাকে যদি দেখতে চাই যে এটার ভিতরে কি আছে, আমি যদি ইন্সপেক্ট করি, এখানে যাই, ধরেন ওটার নাম কি,
জিনিসটাকে ধরেন আমি লিখলাম, লেখার পরে আমি যদি জাস্ট ইউজার নেম লিখি, দেখেন এখানে কি আসতেছে, গেস্ট ইউজার। প্রথমে আমি ভেরিয়েবলটা ডিফাইন করছি। ডিফাইন মানে কি, আমি এটা ব্রাউজারকে বলে দিলাম এই হলো আমার ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মানটা হলো এটা, আগে আমি ডিফাইন করে দিলাম, ঠিক আছে। এরপরে আমি এই ভেরিয়েবলটা এখন যতবার যেখানে খুশি আমি যদি ওই ফাইলের ভিতরে কল করব ততবারই আমি কি ওটার ভ্যালুটা পাবো, ঠিক আছে। শুধু আমি কি ইউজার নেমটা কল করছি, আমি গেস্ট ইউজার পেয়েছি, তাই না? তার মানে এটা ভেরিয়েবলের এটা ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, এটা ভিডিওটা আবার দেখবেন বাসায় গিয়ে। এরপর এখন আমরা যেটা লিখবো ভেরিয়েবল গুলো, সেটা লেখারও কিছু ক্রাইটেরিয়া আছে। আপনি কিন্তু যেভাবে খুশি সেভাবেই কিন্তু ভেরিয়েবল লিখতে পারবেন না, ঠিক আছে। আপনি সিএসএস কি যেভাবে খুশি সেভাবে লিখতে পারবেন মনের মতো? সিএসএস এর কিছু ফিক্স কিওয়ার্ড আছে না, ওই কিওয়ার্ড এবং ভ্যালু ওগুলোই কিন্তু আপনাকে লিখতে হবে, ঠিক আছে। আপনি ব্যাকগ্রাউন্ডকে চাইলে বিজি লিখতে পারবেন না, পারবেন? লিখলে ব্যাকগ্রাউন্ড কাজ করবে না। সো বেসিক্যালি ওইভাবে আপনার ভেরিয়েবলের কিছু কন্ডিশন আছে, ভেরিয়েবলটা লেখার জন্য কিছু কন্ডিশন আছে, ওই কন্ডিশন মেনটেন করে আপনাকে ভেরিয়েবল লিখতে হবে, ঠিক আছে। সো সেটা কি কি? আচ্ছা, এখানে আসি, এই ডকুমেন্ট আপনাদের দিয়ে দিব, এটার সাথে ম্যাচ, এটা আপনি পড়বেন এবং আপনি প্র্যাকটিস করবেন। এটার ভিতরেই আমরা বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের সম্পূর্ণ কোর্সটা প্র্যাকটিস করে ফেলতে পারবো, এবং আমি চাইলে আপনি আমাকে ছাড়াই এটা পড়ে পড়ে আপনি জাভাস্ক্রিপ্টটা শিখে ফেলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ভেরিয়েবলটা বুঝতে পারছেন? হ্যাঁ, কাজ না করে মানে মানে ভেরিয়েবল জিনিসটা কি, আমি যতটুকু বলছি ততটুকু, হ্যাঁ কাজ তো অবশ্যই করবে, তখন করলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এগুলো একটু হয়ে যাবে, সমস্যা নেই। না, মুখস্থ রাখার দরকার নাই। শুধু মুখস্থ রাখবেন আপনি, ভেরিয়েবল লিখতে গেলে বার লিখতে হবে, এইটুকু মুখস্থও রাখতে হবে না, করতে করতে এগুলো হয়ে যাবে। আপনারা কি এসটিএমএল সিএসএস মুখস্থ করছেন, প্রজেক্ট করছেন, প্র্যাকটিস করছেন, হয়ে গেছে, তাই না? সো এরকম একটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আচ্ছা, আর আমাদের জাভাস্ক্রিপ্ট যদি সম্পূর্ণ শিখতে যাই তাহলে আমরা কোর্স শেষ করতে পারবো না, ঠিক আছে। তবে মোটামুটি লেভেলে আমাদের জাভাস্ক্রিপ্ট বেসিকটা যেন স্ট্রং হয় সেটা আমাদের করতে হবে। ইন ফিউচার যে কোনো জাভাস্ক্রিপ্টের কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে, ফ্রেমওয়ার্ক শিখতে গেলে যেন আপনারা করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট বেসিক দিয়ে মার্কেট প্লেস যেতে পারবেন, সমস্যা নাই। এরপরে আমি তো ওয়ার্ডপ্রেস শিখাবো। ওয়ার্ডপ্রেসের জন্য আপনার জাভাস্ক্রিপ্ট যতটুকু প্রয়োজন অতটুকু যদি স্ট্রং থাকেন তাহলে যথেষ্ট। সব কিছুরই প্রতিযোগিতা আছে, কিন্তু ওর ভিতরে আমাদের কি, ওর ভিতরে আমাদের নিজেদের জায়গা করে নিতে হবে। ওয়ার্ডপ্রেসটা আসলে আপনার সবচেয়ে পুরনো কি, হ্যাঁ ওয়ার্ডপ্রেসটা পুরনো, কিন্তু এটা পপুলারিটি অনেক বেশি এবং এটা করতেও খুব সহজ। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাইতেও খুব সহজ, ঠিক আছে। যার কারণে এটা পপুলারিটি বেশি। যে কোনো একটা কোম্পানি ধরেন আপনি ব্যবসা করবে, সে কি আগে লাখ লাখ টাকা খরচ করে একটা ওয়েবসাইট বানাবে? সে আগে কয়েক হাজার টাকা খরচ করে একটা ওয়েবসাইট বানাবে, ঠিক আছে। এবং সে এর জন্যই সে ওয়ার্ডপ্রেস দিয়েই শুরু করবে। এবং ওয়ার্ডপ্রেসের যেমন কম্পিটিশনও বেশি, ওয়ার্ডপ্রেসের কিন্তু ক্লায়েন্টও অনেক বেশি, ঠিক আছে। এর কারণেই সো একটা জাভাস্ক্রিপ্টে ধরেন বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেয়া বানানো একটা ওয়েবসাইট, যেটা ওয়ার্ডপ্রেসের না বা সিএমএস এর না, সেটা বানাইতে গেলেও লাখ লাখ টাকা খরচ হয় এবং সেটা মেইনটেনেন্সেও লাখ লাখ টাকা খরচ হয়, ঠিক আছে। আর ওয়ার্ডপ্রেসটা হলো আপনার বেসিক্যালি ইউজার ফ্রেন্ডলি, আপনি যার জন্য বানায় দিচ্ছেন সে নিজে এটাকে আপডেট করতে পারতেছে ওয়ার্ডপ্রেস দিয়ে, তাই তার আরেকজন 2-4জন ডেভেলপার উপরে তার নির্ভর করতে হয় না, সে একজন লোক রেখে দিলে সে এটা যথেষ্ট।
এবং যে লোকটা রেখে দিবে সে লোকটাকে হয়তো অত বেশি স্যালারি দেওয়াও লাগে না। সেজন্য সকল স্টার্টআপ কোম্পানিগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করে, ঠিক আছে। সো এটা দিয়ে মানে আপনার কি বলে কিক স্টার্ট করতে পারবেন, আপনি ক্যারিয়ারটা শুরু করতে পারবেন। এরপর আপনি লেটস সে কোডিং এর দিকে যান, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক শিখেন, রিঅ্যাক্ট জেএস ফ্রন্ট এন্ড শিখেন, নেক্সট জেএস শিখেন। এরপরে আপনি চাইলে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হইতে পারেন, চাইলে আপনি ব্যাকএন্ড ডেভেলপার হইতে পারেন, চাইলে ফুল স্ট্যাক ডেভেলপারও হইতে পারেন। হ্যাঁ, ফুল স্ট্যাক ডেভেলপার মানে কি? ফুল স্ট্যাক মানে হলো যে আপনার এখানে দুইটা সাইড থাকবে, ব্যাকএন্ড থাকবে, ফ্রন্ট এন্ড থাকবে। হোয়াট ইজ ব্যাকএন্ড? ব্যাকএন্ড হলো আপনার, এখন এগুলোতে গেলে আপনার এগুলো হবে, আগে জাভাস্ক্রিপ্ট শিখেন, ঠিক আছে। সো এটা নলেজ আপনার পেয়ে যাবেন, সমস্যা নাই। সো এই ফুল স্ট্যাকের নলেজ আমরা দিব, ঠিক আছে। সো বেসিক্যালি আগে জাভাস্ক্রিপ্টটা শুরু করেন, ঠিক আছে, হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, তো আমি যেটা বলতেছিলাম যে কিভাবে আপনারা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলস গুলো লিখবেন, ঠিক আছে। আচ্ছা, ভেরিয়েবল নেমস ক্যান কন্টেইন লেটার্স, নাম্বারস, আন্ডারস্কোরস, ডলার সাইন। Important, variable names can contain numbers but they can't start with number, ঠিক আছে। আচ্ছা, এই যে একটা লেখা ভেরিয়েবল নাম লেখা হয়েছে শুধু এ, ঠিক আছে। ওকে, নেম ওকে, আপনি যদি ডলার নেম লেখেন দিস ইজ অলসো ওকে। স্টুডেন্টস নেম মাঝখানে দিতে হবে কি একটা আন্ডারস্কোর, ঠিক আছে। আন্ডারস্কোর যদি না নেন তাহলে এটা কাজ করবে না। আচ্ছা, এরপরে যদি আপনি নাম্বার দিয়ে শুরু করেন সেটা হবে না, এটা হবে ইনভ্যালিড। দে কান্ট স্টার্ট উইথ নাম্বারস। আচ্ছা, এরপরে মাই নেম invalid because it has a dash, only underscores are allowed, ঠিক আছে। ওকে, এরপর আছে মাই স্পেস নেম, এটা কি দুইটা ওয়ার্ড না? আপনি ভেরিয়েবল নেম দুইটা ওয়ার্ড হবে না, ঠিক আছে, একটা ওয়ার্ড। সো ইনভ্যালিড বিকজ ইট কন্টেইনস এ হোয়াইট স্পেস, ঠিক আছে। এরপরে কি আছে নিউ, ইনভ্যালিড বিকজ নিউ ইজ এ জাভাস্ক্রিপ্ট রিজার্ভড ওয়ার্ড। জাভাস্ক্রিপ্টের কিছু রিজার্ভড ওয়ার্ড আছে। আচ্ছা, রিজার্ভড ওয়ার্ড কি কি সেটাও আমাদের জানতে হবে। আচ্ছা, সেটাতে আমরা পরে জেনে নিব, সমস্যা নাই। এখন এই যে জিনিসগুলো, তাহলে এই জিনিসগুলো আমাদের জানা থাকা লাগবে যে কিভাবে আমাদের ভেরিয়েবলটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটু কোডে যাই। ধরেন, আচ্ছা, আমরা HTML লিখতে গেলে কি করি? আমরা .html একটা ফাইল তৈরি করি না? CSS লিখতে গেলে .css, রাইট? সো জাভাস্ক্রিপ্ট লিখতে গেলেও আমাদের একটা ফাইল তৈরি করতে হবে ডিফারেন্ট, সেটা হলো .js, ঠিক আছে। আমরা CSS কিন্তু চাইলে HTML এর ভিতরে লিখতে পারি না? আমরা চাইলে জাভাস্ক্রিপ্টও HTML এর ভিতরে লিখতে পারি, ঠিক আছে। সো ওটাতে আমরা পরে যাব। সো আপাতত আমরা যে script.js যে ফাইলটা আছে এটার ভিতরে যদি যাই, ওকে। সো আমি কি বললাম? ভ্যারিয়েবল, রাইট? তো ভ্যারিয়েবল লেখার নিয়ম, ভ্যারিয়েবলটা ধরেন আমি লিখলাম মাই নেম, ঠিক আছে। সো মাই নেম লিখে এখানে একটা ভ্যালু দিলাম, ভ্যালুটা দিলাম কি ডাবল কোটেশনের ভিতরে। আচ্ছা, এবার মাই নেম যেটা লিখলাম এটা আমি এভাবে লিখতে পারি, আর কিভাবে লিখতে পারি? মাই var, লেটস সে মাই এজ লিখলাম, নাম্বার লিখতে পারি। এখন না, এটা আমি যদি মাই নেমটাকে এভাবে লিখি এটা হবে না। কি দিতে হবে? আন্ডারস্কোর দিতে হবে। আরেকটা জিনিস সেটা হলো আমরা চাইলে এভাবেও লিখতে পারি, ঠিক আছে। স্পেস দিলাম না, বাট এমটা দিলাম কি ক্যাপিটাল লেটার, এটাকে বলা হয় কি ক্যামেল কেস। ক্যামেল কি রকম? ক্যামেল দেখতে কি রকম?
একটু পিঠটা উঁচা না, ওই রকম দেখেন এই যে মাঝখানে হ্যান্ডটা একটু উঁচা হয়ে আছে, ঠিক আছে, এটা হলো কি ক্যামেল কেস। আচ্ছা, এরপরে যদি আমি ধরেন মাই নেমটা লিখি, এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটাকে বলা হয় স্নেক কেস। স্নেক কেস, স্নেক কি একদম সোজা না, ঠিক আছে, সোজা। ওকে, এরপরে আছে কি var, আমরা এটা লিখতে পারি এমটা ক্যাপিটাল লেটার, তারপরে এম, সরি এমটা ক্যাপিটাল লেটার, তারপরে এম, তারপরে এন এ এম ই, এভাবে লিখতে পারি, এভাবেও লিখতে পারি এন এ এম ই, ঠিক আছে। এটাকে বলা হয় প্যাসকেল কেস, ঠিক আছে। সো এগুলো মনে রাখা লাগবে না কোনটা কি কেস, জাস্ট এটা যদি মনে রাখেন ক্যামেল কেস, স্নেক কেস, স্নেক কেসও দরকার পড়বে না খুব একটা, জাস্ট ক্যামেল কেস মনে রাখবেন, কারণ আমরা এটা ইউজ করবো বেশি, ঠিক আছে। বলেন, এটা আপাতত আপনাদের জানতে হবে না, কারণ আপনারা বেসিক শিখতেছেন, ঠিক আছে, বেসিকটা শিখেন, তখন আপনাদের শিখাবো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসতেছে ধরেন ভার নেম, আর কিভাবে লিখতে পারি, আগে নাম্বার দেওয়া যাবে না, ঠিক আছে, এটা কি হবে না, হবে। আচ্ছা, এরপরে ভার আমি চাইলে এভাবে ড্যাশ দিয়ে লিখতে পারবো, পারবো না, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা কি হবে না, রাইট। ওকে, এটা হবে না, ঠিক আছে। ওকে, এরপর আর কি আছে, জাস্ট বেসিক্যালি আমরা ফলো করব কোনটা, এই কয়েকটা ফলো করতে পারি, ঠিক আছে, উপরের চারটা, ঠিক আছে। আমরা চাইলে নাম্বার লিখতে পারি কোথায়, পিছনে এখানে লিখতে পারি নাম্বার, ঠিক আছে, আমরা চাইলে এখানে নাম্বার লিখতে পারি। ওকে, লেটস সে মাই নেম 1, মাই নেম 2, ঠিক আছে। ওকে, সো আচ্ছা, এবার ধরেন আমি আউটপুট দেখবো, রাইট। সো আউটপুট যদি দেখতে চাই ব্রাউজারে দেখতে গেলে বিএস কোডে আজকে আমরা দেখবো না, আমরা আজকে ধরেন ইসেই দেখবো, এই পুরো জিনিসটাকে ধরেন আমরা আরেকটু ই দিই, ধরেন এখানে লিখলাম var, var লিখে ধরেন লিখলাম সবজি। সবজি কি কি আছে বলেন তো, পটল, আরো কিছু বলেন, কচু, লাউ, কুমড়া, খেজুর, আম, কলা। ও, খেজুর তো সবজি না, রাইট, আমও তো হবে না, ফ্রুট, কলাও হবে না, কচু হবে, রাইট। আর কি আছে, আলু, হ্যাঁ, করলা, করলা তিতা। এরপর আচ্ছা ধরেন এইগুলো আমার সবজি, ঠিক আছে। এরপরে ধরেন আমরা যে দিব, ধরেন আর কি হইতে পারে, লেটস সে ভর্তা। ভর্তা কি কি আছে বলেন তো আপনাদের, ভর্তা আমার অনেক পছন্দ, ভর্তা কি কি আছে, আলু ভর্তা, পটল ভর্তা, এই তো কচু ভর্তা, লাউ ভর্তা, করলা ভর্তা, এ আছে নাকি, করলা কি ভর্তা হয়, ও মাই গড, এটা কি লাউ ভর্তা হয়, লাউ ভর্তা, মাই গড। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে কি আছে বলেন, শুট কি,
হ্যাঁ, শুটকি ভর্তা, শুটকি সবই শুটকি ভর্তা দিয়েছে ও ভর্তা মানে। আচ্ছা শুটকি কি আছে? চিংড়ি শুটকি, কাচকি, কাচকি শুটকি, আইরি শুটকি, ইলিশ শুটকি আছে এগুলো? আচ্ছা ঠিক আছে, ওকে। ধরেন সবজি ভর্তা শুটকি, এই যে তিনটা জিনিস, এটাকে আমরা একটু কপি করে নিই, নিয়ে এই ফাইলটাকে আমরা ইন্সপেক্ট করি। কিচ্ছু বুঝতে হবে না, ঠিক আছে, জাস্ট দেখে যান। এই হলো আমরা তিনটা ভেরিয়েবল লিখছি, দেখে এন্টার দিলাম, আমি তিনটা ভেরিয়েবল লিখছি, রাইট? এখন যদি আমি লিখি ভর্তা, ভর্তা হয় নাই, ভর্তা, দেখেন এই যে ভর্তা লেখার সাথে সাথে আমাকে কি দিতেছে, আলু ভর্তা, পটল ভর্তা, কচু ভর্তা, করলা ভর্তা, ঠিক আছে, সকল ভর্তা আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি ভর্তা একটা ভেরিয়েবল এবং এর ভিতরে কি আছে, সব ভর্তাগুলো আছে, ঠিক আছে। তো আমরা শুধু ভর্তা লিখলে কিন্তু আমরা সব ভর্তাগুলো পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এরপর যদি আমি লিখি শুটকি, শুটকি, তো শুটকি লিখলে আমরা সকল শুটকি গুলো পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এরপর আমরা লিখলাম সবজি, পটল, কচু, লাউ, কুমড়া, আলু, করলা, এ হলো আমাদের সবজি। তো আমরা এই যে কনসোলের ভিতরে যে ভেরিয়েবল গুলো লিখলাম এবং এটা কল করলাম, সো আপাতত জাস্ট এইটুকুই শিখেন এবং আপনারা প্র্যাকটিস করেন এটাকে, ঠিক আছে। যে কোনো ফাইলে, যে কোনো ওয়েব ব্রাউজারে যাবেন, রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট করবেন, ফোনে কনসোলে যাবেন, কনসোল, ফোনে কনসোল আছে, দেখাই দিচ্ছি দাঁড়ান। এই কনসোলে গিয়ে আগে এটা লিখবেন, ঠিক আছে, অথবা বেস কোডে লিখে এখানে কপি পেস্ট করবেন, করার পরে যেটা কল করবেন জাস্ট ওটা কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, আমি এই ফাইলটাকে দিয়ে দিব আপনাদের, আপাতত করেন, আপনারা ব্রাউজারে করেন। আগামীকালকের একটা আপনার এই জিনিসটা আগে প্র্যাকটিস করেন, ঠিক আছে। আবার বুঝি, আচ্ছা, জাস্ট এই, আচ্ছা এই জিনিসগুলো লেখেন, আপনাদের আগে ভিএস কোডে লেখেন, ভিএস কোডে স্ক্রিপ্ট ফাইলের ভিতর এই জিনিসগুলো লেখেন। হ্যাঁ, এই যে এখানে আপনাদের প্রজেক্ট ফোল্ডারে বাইক দেখাতে যাই, এখানে একটা ফাইল তৈরি করবেন, স্ক্রিপ্ট .js, script.js, ঠিক আছে। আপনাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের ভিতর একটা ফাইল করবেন script.js, এখানে আপনারা ওই জিনিসগুলোকে লিখবেন, ভেরিয়েবল কত কত ভাবে লেখা যায় যেটা আমি দেখাইলাম মাত্র, এই জিনিসগুলো জাস্ট, এই জিনিসগুলোই আপনারা জাস্ট প্র্যাকটিস মানে লিখবেন, শুধু লিখবেন, ঠিক আছে, কিছু করতে হবে না, জাস্ট লিখবেন, দেখে দেখে লেখেন, ঠিক আছে। লেখা শেষ হলে আপনারা এটা কনসোলে দেখবেন।
আর আগামীকালে কিছু আপনাদের এই দিয়ে দিব, এমসিকিউ দিয়ে দিব, টাস্ক দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট ওটা করবেন। আজকে কোশ্চেন হলো অ্যাসাইনমেন্ট কি ডিএস করে একটা script.js ফাইল তৈরি করবেন। এটার সাথে কি ক্লাস করানো আছে? এটার সাথে ক্লাস করানো আছে? হ্যাঁ করেন। নিউ ফাইল এটা পরে পেলাম জমা দেন নাই তো করেন, সমস্যা নেই, এমএলও করেন না, স্ক্রিপ্ট ফাইল শুধু স্ক্রিপ্ট ফেলা হবে, তাতে লিংক করতেছেন না। মোবাইল একটু দেখি আমি পারি কিনা। দেখা যায় না? ঠিক আছে, চলবে। এখানে সব আমার নাম লেখা দরকার নাই, আপনাদের নাম লেখেন। জাস্ট ওই যে কোনটা হবে কোনটা হবে না এই জিনিসগুলো বুঝতে হবে। এর ফাইলের এক্সটেনশন কি হবে? .js। ঠিক আছে, js এর ফুল মিনিং কি? জাভাস্ক্রিপ্ট। css এর ফুল মিনিং কি? HTML এর ফুল মিনিং কি? চলতেছে